বন্ধু, তোমার জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এবং ছবি আঁকার সঙ্গে সঙ্গে গল্প বলার, শেখা সবই থাকবে এই চ্যানেলে। তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, সহজ পদ্ধতিতে কীভাবে ছবি আঁকা যায় এই চ্যানেলটিতে কিন্তু সেটা আমি দেখাই এবং প্রতিটা ভিডিওয়ে থাকে এবং প্রতিদিন একটা করে শর্ট ভিডিও, তার সঙ্গে সপ্তাহে চেষ্টা করি দুটো লং ভিডিও আপলোড করা। তো চলো একটা গল্প শোনা যাক, একটা সুন্দর একটা গল্প। একটা নেকড়ে, একটা শিয়াল। শিয়াল সে খেতে গেছিল, মানে কাঁকড়া খেতে গেছে। কাঁকড়া খেতে গিয়ে তার গলায় একটা কাঁটা ফুটে যায়। বেচারা কাঁটার ভারে অস্থির হয়ে গেছে, এখানে ওখানে যেখানে খুশি যাচ্ছে। একটা বাদর গাছে কলা খাচ্ছিল, তাকে গিয়ে জিজ্ঞাসা করলো, বাদর ভাই, বাদর ভাই, আমাকে একটু কাঁটাটা ছাড়িয়ে দাও না। বাদর মনে মনে ভাবছে, বেটা, এখন খাওয়ার সময় আর ঝামেলা করার টাইম পাস না তোরা। যাই হোক, বাদর ওকে না করে দিল। তারপরে গেল রাস্তা দেখা কাঠবিড়ালির কাছে। বললো, কাঠবিড়ালি, কাঠবিড়ালি, বলছে কি হলো, কি মতলব নিয়ে এসছো আবার? বলছে, ভাই, আমার গলায় একটা কাঁটা ফুটে গেছে, তুমি একটু আমাকে ছাড়িয়ে দাও না। কাঠবিড়ালি বলছে, পাগল, 3 দিন আগে তুমি আমাকে মারতে গেছিলে, আজ তোমাকে কাঁটা ছাড়িয়ে দেবো আমি? তুমি যাও এখান থেকে। বেচারা মনের দুঃখে কষ্টে আস্তে আস্তে এগোতে থাকে এবং এগোতে এগোতে নদীর ধারে যায়। সেখানে দেখতে পায় জল। জল খাবে কি খাবে না সেই চিন্তায় অস্থির এবং ভাবছে কাঁটাটা যে করে ছাড়াতে পারলে বাঁচি। দূরে একটা বক দেখতে পায় এবং বকের কাছে যায়। বকের কাছে গিয়ে খুব সবিনয় প্রার্থনা করে, বক ভাই, বক ভাই, আমার গলাটা কাঁটা ঢুকেছে, তুমিই পারবে তোমার লম্বা ঠোঁট দিয়ে এটাকে বার করে দিতে। বক বলছে, দেখো ভাই, তোমাকে আমি বিশ্বাস করবো না। তুমি এমনিতেই শিয়াল, তারপরে পণ্ডিত, তোমাকে বিশ্বাস করা খুবই কঠিন। হয়তো যখন কাঁটা বার করতে যাবো সেই মতলবে তুমি ঘপ করে আমাকে খেয়ে নিলে। শিয়াল অনেক রিকোয়েস্ট করলো, হাত জোর করলো, বললো, দেখো ভাই, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, আমি কিন্তু তোমাকে খাবো না, তাহলে খুব অন্যায় হবে। আমি প্রতিজ্ঞা করছি খাবো না। যাই হোক, এই কথা শুনে বক রাজি হয়ে গেল এবং তার ধারালো লম্বা ঠোঁটটা দিয়ে সে কাঁটাটা বার করে দিল। বার করে দেওয়ার পর মতলব এটে শিয়াল বলছে, বক, তুই এখান থেকে পালা, না হলে কিন্তু আমি তোকে খেয়ে ফেলবো। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই হলো যে দুষ্টু লোকের মিষ্টি কথায় কখনো কর্ণপাত করতে নেই। তো সাবধান, বি কেয়ারফুল। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর এটা আমি বরাবর মতন স্কেচ দিয়ে যেমন করি, আমি ঘরটা একটু বাঁকা হয়ে গেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর প্রতি সপ্তাহে নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো। চেষ্টা করছি নতুন কিছু ব্লগ আনবো কলকাতা সম্বন্ধে, ডেইলি ব্লগ। যদি আপনাদের রেসপন্স পাই তবেই দেবো। কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট আর একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভিডিওটা এনজয় করুন। এবার এখানে আমি একটা ভিডিওর শেষে একটা সূর্য এঁকে দেবো এবং দূরে কটা পাখি আঁকবো। পাখি এঁকে সূর্য এঁকে দিয়ে তারপর স্কেচ করে শেষ করব। কেমন লাগলো?